টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার গ্রেফতার সাইগাল হোসেন। টুলুর দুর্নীতি কাণ্ডে পুলিশের জালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগালের ফ্ল্যাটে গতকাল প্রায় 16 ঘন্টার ম্যারাথন তল্লাশি চলে এবং বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিদেশি মুদ্রা, এমনটাই জানালেন আইনজীবী। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, ঠিক কি কি উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে? দেখুন, সাইগাল হোসেন এই নামটা কিন্তু এর আগে উঠে এসেছিল যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা সাইগালের সম্পর্কে একাধিক তথ্য পাচ্ছিল এবং অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন যে হচ্ছে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিল, সেই সাইগাল হোসেনের নাম কিন্তু আবারও সামনে এলো। এবারে হচ্ছে টুলু মণ্ডলের যে ডিসিআর দুর্নীতি, সেই দুর্নীতির বিষয় তদন্ত করতে গিয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে বোলপুর প্রবেশের ঠিক মুখে বাইপাসের ধারে। এই যে আবাসনটা দেখতে পাচ্ছ, এই আবাসনেই হচ্ছে সাইগাল হোসেনের ফ্ল্যাট রয়েছে বেশ কয়েকটা, যেমন তার ফ্ল্যাট রয়েছে, সাইগালের ফ্ল্যাট রয়েছে, তার এখানে অন্যান্য যারা আত্মীয়রা শাশুড়িরা তারা থাকেন। এছাড়া হচ্ছে সাইগালের যে অফিস রয়েছে, একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেই অফিস ঘর সেটা রয়েছে। এই সমস্ত জায়গায় হচ্ছে তল্লাশি অভিযান চালানো হয়। গত শুক্রবার দিন একেবারে ভোর রাতে পুলিশের দল তারা চলে আসে হচ্ছে এই যে আবাসনের দেখতে পাচ্ছ এই আবাসনের মধ্যে, এবং আসার পরে সাইগাল হোসেনের যে ফ্ল্যাট রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালায় এবং তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ সূত্রে খবর যে এই জায়গায় যে সাইগালের যে অফিস ঘর রয়েছে, ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে তল্লাশি করতে গিয়ে সেখান থেকে প্রায় 12,84,000 টাকা নগদ, 800 গ্রাম সোনা আলমারি থেকে পাওয়া যায়। এর পাশাপাশি হচ্ছে প্রায় 150টা জমির বিভিন্ন দলিলপত্র সেটাও কিন্তু পাওয়া যায়। আমার সহকর্মী দিব্যেন্দু দেখাচ্ছে এইটা হচ্ছে একেবারে বোলপুর প্রবেশের আগে সাইগাল হোসেন এই আবাসনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে থাকতেন এবং সেখানেই হচ্ছে গতকালকে পুলিশ সেই রেড করে এবং রেড করার পরবর্তীকালে এখান থেকে হচ্ছে সাইগাল হোসেনকে গ্রেপ্তার করেও নিয়ে যাওয়া হয়। এবং ইতিমধ্যে এই যে আবাসন, সেই আবাসনের যারা নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে কথা বলবো। সাইগাল হোসেন কতদিন থাকতো এখানে? আমি নতুন এসেছি। হ্যাঁ, পুলিশ এসেছিল। আমার তো ধরেন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টায় ডিউটি, সন্ধ্যে 7টায় আমি চলে গেছিলাম। পুলিশকে দেখেছি। হ্যাঁ, পুলিশ দেখেছি। পুলিশের এখানে তল্লাশি অভিযান হয় এবং যেমনটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এক হচ্ছে যে এই টাকা অর্থাৎ 12,84,000 টাকা শুধু নগদই নয়, তার সঙ্গে হচ্ছে আরব এবং পাকিস্তানের কারেন্সি সেটাও কিন্তু পাওয়া গেছে সাইগাল হোসেনের বাড়ি থেকে, এবং এই যে ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাট থেকে কিন্তু পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের তরফ থেকে সেই বিষয়টা বলা হচ্ছে। পাশাপাশি হচ্ছে আরও যে তথ্য সেটা হচ্ছে সাইগাল হোসেন সম্পর্কে পুলিশ যে বিষয়টা জানাচ্ছে যে এই ফ্ল্যাটে যখন তারা তল্লাশি চালায় সেখানে টুলু মণ্ডলের যে সংস্থা, সেই সংস্থার বিভিন্ন নথিপত্র কাগজ সেগুলোও কিন্তু উদ্ধার হয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের যে ডিসিআর দুর্নীতি, সেই ডিসিআর দুর্নীতি যে তদন্তে নামে কোটি কোটি টাকা, সেই তদন্তে একাধিক তথ্য প্রমাণ পুলিশের হাতে উঠে আসে। বেশ কিছু ফাইল বাজেয়াপ্ত হয়, বেশ কিছু ডায়েরি পুলিশ পায় এবং সেখান থেকে সাইগাল হোসেনের নাম কিন্তু সেখানে ছিল। অর্থাৎ এক্ষেত্রে মনে করা হচ্ছে যে পুলিশের কাছে যারা তথ্য যে একদম ডিরেক্ট টাকা গেছে সাইগালের কাছে, এই টুলু মণ্ডলের দুর্নীতির টাকা, সেই টাকা কিন্তু সাইগালের কাছে গেছে এবং সেই সূত্র ধরেই তারা সার্চ ওয়ারেন্ট ইস্যু করে এবং সার্চ ওয়ারেন্ট ইস্যু করে এই জায়গায় এসে তারা যখন তল্লাশি চালায় সেখান থেকে হচ্ছে এইরকম বিপুল সম্পত্তি তারা হদিশ পেয়েছে। প্রায় 150টা জমির দলিল পেয়েছে সাইগালের নামে, তার আত্মীয় পরিজনদের নামে রয়েছে। এছাড়া হচ্ছে এই টাকা, তার পাশাপাশি 800 গ্রাম সোনার গয়না, এর পাশাপাশি হচ্ছে প্রায় আরব এবং পাকিস্তানের কারেন্সিও কিন্তু সাইগালের এই যে ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইতিমধ্যে আজকে সিউড়ি আদালতে সাইগাল হোসেনকে প্রডিউস করা হয়। মোহাম্মদবাজার থানার তরফ থেকে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা প্রডিউস করে এবং সেখান থেকে যে বিষয়ে 7 দিনে সাইগালকে নিজেদের কাস্টাডিতে পেয়েছে পুলিশ, এবং পুলিশ জানাচ্ছে যেন একাধিক তথ্য তার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন তারা। কারণ সাইগাল হোসেন তিনি ছিলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী এবং প্রাক্তন দেহরক্ষী ছিলেন তিনি। এই এখন তার পরবর্তীকালে সাইগালের কাছে এই যে টাকাগুলো এসে পৌঁছেছিল বলে তারা জানতে পারছেন এই টুলু মণ্ডলের যে দুর্নীতির টাকা, সেই টাকা সাইগালের মাধ্যম থেকে অন্য কোথাও কি গিয়েছিল, গেলে কার কাছে গিয়েছিল, কারা কারা যুক্ত রয়েছে, এরকম অনেকগুলো জায়গায় সাইগালকে প্রশ্ন করা হয়। সেই জায়গায় তার উত্তরে অসংগত ছিল, পুলিশকে সহযোগিতা করেনি। তার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে সাইগালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কাস্টাডিতে নিয়ে এই যে লাইন অফ রুটটা কী কী রয়েছে, আরও টাকাগুলো কোথায় কোথায় গেছে, সাইগালের ভূমিকা কী ছিল, সেই সমস্ত বিষয়টা জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। সাইগাল হোসেনের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় কি বক্তব্য দেখুন। ইনভেস্টিগেশনে ওনাকে আজকে প্রডিউস করা হয়েছিল, সাইগাল হোসেনকে, এবং আমরা পিসি পেয়ার চেয়েছিলাম
এবং 7 দিনের পিসিপিআর আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে এবং উনি পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। আমাদের আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বোধহয়, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কী হয়। আমাদের ওনার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150 কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে। প্রচুর পরিমাণে এই 700, 750, 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে টোটাল। প্লাস ইন্ডিয়ান আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। এগুলো ইনভেস্টিগেশনে চলছে, দেখা যাক কী হয় আগামী দিনে ইনভেস্টিগেশন। আরব আর পাকিস্তানের কারেন্সিটা তো অনেকটা পরিমাণ না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিংয়ে পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানালে আমাদের পিসিপিআরটা অ্যালাউ হয়েছে, এবার দেখা যাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।